বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। আপনারা শুনলেন দর্শক, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকালে সিপিএম পার্টির রাজ্য কমিটির মেম্বার প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে অবশেষে যোগদান করলেন। প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি প্রতীকুর রহমানের প্রশ্নে কি বললেন, আমরা অভিষেক ব্যানার্জির মুখ থেকেই শুনে নিই। আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি, সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে, আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমি যদি এসআইআর এর উদাহরণ নিয়ে বলি, যে আজকে এসআইআর বাংলা সহ 12টা রাজ্যে হচ্ছে, এই এসআইআর এর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে এগুলো নিয়ে যদি কেউ... আপনারা শুনলেন দর্শক, সিপিআইএম পার্টির রাজ্য কমিটির মেম্বার প্রতীকুর রহমান আজ বিকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলি বললেন, এ থেকে আপনাদের কি মনে হয় প্রতীকুর রহমান প্রকৃত বামপন্থী ছিলেন? আমি তো মনে করি না। উনি অনেক আগেই দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে মিশে গেছেন। এটা আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আপনাদের কি মনে হয়? হরিশ টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।